এবারে আসি, কবরে মৌলিক প্রশ্ন কয়টা? তিনটা। এর অনুপূরক প্রশ্ন হবে দুইটা, মোট 5টা প্রশ্ন। কথা বুঝছেন তো? তাহলে মোট প্রশ্ন কয়টা? 5টা। আপনাকে জিজ্ঞেস করা হলো মান রব্বুকা, বললেন রব্বি আল্লাহ। মান নবিউকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুকা, দীনুল ইসলাম। তাই না? জবাব দিয়ে দিলেন। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবেন, এই তুমি জানলে কেমনে? তা বলছে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, পড়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিডিও ওপেন করে দেওয়া হবে। এ মা হাদা রাজুল, এ ব্যক্তিকে তুমি চিনতে পারছো? হ্যাঁ, হাদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ইনিই তো আমাদের নবী। বুঝতে পারছেন তো? যারা কোরআন মাজিদ তেলাওয়াত না করে কবরে যাবে, এই কবরের প্রশ্নে কিন্তু আটকে যাবে। আর ওই বেঈমান যখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতা একবারে লোহার মগুর মেনে তাকে গুঁতো মেরে বলবে যে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কেন কোরআন বুঝনি, তুমি কেন কোরআন মাজিদ তেলাওয়াত করনি? কাজে কোরআন মাজিদ তেলাওয়াত করা না ছাড়া কোনো ব্যক্তি যদি কবরে যায়, তার কিন্তু বিরাট খবর আছে কিয়ামতের ময়দানে। তো ওটা পরের কথা, কবরে কিন্তু আটকা পড়ে যেতে হবে। প্রথমেই ওই যে একজন ভাই, সম্ভবত নামটা কি যেন, নাজিম নাকি কাজিম সাহেব মনে হয়, উনি বলেছিলেন যে হাসরের ময়দানে ওদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। আর এক শ্রেণীর উম্মতের ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং আদালতে কেস করবে, যাবার উম্মতের এই লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, কোরআন থেকে দূরে সরেছিল। আল্লাহর নবী যদি আল্লাহর আদালতে কোনো উম্মতের ব্যাপারে মামলা দায়ের করে, ওই উম্মতের ধ্বংস অনিবার্য, তার জাহান্নামে যাওয়াটা সুনিশ্চিত। অতএব যারা কোরআন মাজিদ পড়তে শিখেনি, কোরআন মাজিদ পড়েনি, কোরআন মাজিদ বুঝেনি, তাদের জন্যেও জাহান্নামে যাওয়াটার অত্যন্ত আশঙ্কা থেকে যায়, ঝুঁকি থেকে যায়। অতএব ঝুঁকি মুক্ত জাহান্নাম থেকে বাঁচার, পরিত্রাণের একটি মাত্র রাস্তা, দেয়ার ইজ অনলি ওয়ে, সেটা হচ্ছে টু অ্যাকোয়ার, টু রিড অ্যান্ড টু স্টাডি দ্য হোলি কোরআন। আপনাকে অবশ্যই কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আমার কাছে তো ঘড়ি নাই, বাজে কয়টা? জি 11:20। তাহলে আর 10 মিনিট সময় আছে। প্যারে হাজেরিন, এবারে আমি আপনাদেরকে চলুন হাসরের ময়দানের কয়েকটা ঘটনা তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে হাফেজে কোরআনের বাবা মাকে নিয়ে আসা হবে এবং তাদের মাথায় নূরের টুপি পরানো হবে। যেই টুপির নূরের ঝলক, আলোকের যেই ধরনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর সাথে তুলনা করেছেন, আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন, কবর থেকেই মুমিনদের জন্য জান্নাত শুরু হয়ে যায়। কবরে মুমিন ব্যক্তির বাবা মা, মুরব্বীদের নেকি আসতেই আছে, মর্যাদা বৃদ্ধি পেতেই আছে। আল্লাহ পাকের কাছে বাবা মা বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এত নেকি কোথা থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তরে বলা হয়, তোমার ওই যে হাফেজ ছেলে রেখে এসেছ, আলেম ছেলে রেখে এসেছ, সৎ ছেলে রেখে এসেছ, ওই সন্তানের দোয়া, ওই সন্তানের নেক আমলের কারণেই তোমাদের এই মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, যেই বাবা মাকে নূরের টুপি পরানো হবে, আল্লাহ পাককে এবারে বাবা মা বলবেন, রব্বুল আলামিন, আমাদের জন্য এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলবেন, তোমার ছেলে হাফেজ হওয়ার কারণে, কারি হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে তোমাদের জন্য এত বড় মর্যাদা।
আল্লাহ রসুল এবারে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, যেই হাফেজের কারণে, যেই আলেম সন্তানের কারণে বাবা মায়ের এত মর্যাদা, এত সম্মান, তাহলে ওই হাফেজ, ওই আলেম, ওই কারি সাহেবের মর্যাদা এর চাইতে কত উচ্চে ভাবতে পারে? সৌভাগ্যবান বাবা মা তারাই। খবরদার খবরদার, একটা বিষয় মনে রাখবেন, মৃত্যুর পেয়ালা আমাদেরকে পান করাই লাগবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘেরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই, প্রাণী মাত্রই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরণ তোমাকে পাকড়াও করবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, অতঃপর কিয়ামতের দিন তোমাদের আমলের, তোমাদের কর্মের পরিপূর্ণ উজরাত, পরিপূর্ণ বদলা, হিসাব নিকাশ চুকিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, অতঃপর যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফল কাম। তাহলে মানুষের সার্বিক সফলতা জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে, জান্নাত অর্জনের মাধ্যমে। কাজে যে সমস্ত বাবা মায়েরা গর্ব করে বলে, আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, প্রফেসর বানিয়েছি, পুলিশ ইন্সপেক্টর বানিয়েছি, ডিসি বানিয়েছি, এমপি বানিয়েছি, এসপি বানিয়েছি, পৌরসভার চেয়ারম্যান বানিয়েছি, আর চায়ের স্টলে, হাটে ঘাটে, বাজারে দেদারসে গল্প মারছেন, ফাল পারছেন। আরে জানো, আমার কোনো কাজকর্ম করা লাগে না, চারটা ছেলে, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে প্রফেসর, আর একটা ছেলে হাই স্কুলের হেডমাস্টার। আরে চারটা ছেলে, প্রত্যেকে আমাকে মাসে না হলেও কমপক্ষে 10,000 করে পাঠাই। চার ছেলের কাছ থেকে আমি 40,000 টাকা পাই। আমার পকেটে সব সময় টাকা থাকে, আমার কোনো চিন্তা নাই। যখন যেটা মন লাগে, যখন যেটা আমার মন চাই, আমি তখন সেটাই খাই, যেদিকে মন চাই সেদিকে ঘুরি। হ্যাঁ, আমার মতো সুখী কে আছে? এই গল্প মারে, মারে না? মারে না? মারে। অধিকাংশ মানুষের এই দুনিয়ার আলাপ, কিন্তু বুকে হাত দিয়ে এটা বলে না যে আমার 4টা সন্তানকে, একজনকে আমি হাফেজ বানিয়েছি, একজনকে আমি কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস কমপ্লিট করাইছি, একজন ব্যক্তিকে কামেল করাইছি, আর একজন ব্যক্তিকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য অর্জন করেছি। এ কথা কিন্তু কেউ বলে না। আপনার ওই ডাক্তার, আপনার ওই ইঞ্জিনিয়ার, আপনার ওই প্রফেসর সন্তান কিয়ামতের পর, মৃত্যুর পরে আপনার কোনোই কাজে আসবে না। কাজে আসতো যদি 4টা সন্তানের মধ্যে একটা সন্তানকে যদি আপনি আলেম হাফেজ কারি বানায় যেতে পারতেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করত, ওই দোয়ার বদলে কবর থেকে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যেতেন। এই হলো হাফেজদের মর্যাদা। এজন্য বলি আপনাদেরকে, আপনাদের স্থানীয় যারা আছেন, মাদ্রাসায় আপনাদের ছেলেগুলো ভর্তি করুন, মাদ্রাসার মান উন্নয়নে সহযোগিতা করুন, মাদ্রাসাকে ভালোবাসুন, মাদ্রাসার জন্য দিন রাত পরিশ্রম করুন।